অধিকার? কোন অধিকারের কথা বলছো তুমি? হ্যাঁ, আর যেই সম্পর্কটার ওপর জোর দিয়ে তুমি এই কথা বলছো, সেই সম্পর্কটাই তো মিথ্যে। আমি এই মিথ্যে সম্পর্কটাকে মানি না। তুমি মানতে বাধ্য, আইন তোমাকে মানতে বাধ্য করবে। তুমি নির্লজ্জ বলেই এই কথা বলছো। আর কে কিসে বাধ্য না বাধ্য সেটা তো সময়ই বলবে। এই বাড়িতে থাকার জায়গা তোমার হবে না। তোমাকে বেরোতে বলেছি, তুমি বেরো। ছাড়ো, গায়ে জোর দেখিও না আদিত্য, এর ফল কিন্তু ভালো হবে না। ভালো হবে না বাজে হবে সেটা নয় আমি বুঝবো। তুমি কি ভেবেছো বারবার আমি তোমাকে ছেড়ে দেব? তুমি এর আগে আমার সাথে যা করেছো তার জন্য আমি চাইলে তোমাকে হাজত বাস করাতে পারি, আর তুমি কি সেটাই চাইছো? ফুলকি, বাহ, যে স্বামী স্ত্রী হওয়ার দাবিতে তুমি এই বাড়িতে পা রেখেছো তাকেই হাজত বাস করানোর কথা ভাবছো? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। অবাক হওয়া তো সবে শুরু, এরপর আরো অনেক কিছু হওয়ার বাকি আছে। তৈরি থাকুন। এই, কার সঙ্গে কথা বলছো তুমি এরকম করে? কার সঙ্গে? বুঝতে পারছো না? তোমার মাকে বলছি, আমার শাশুড়ি মা। চুপ করো, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার আছে? যোগ্যতার প্রশ্ন তুলে এখন কি লাভ? আপনি চোখে দেখতে পান না বলে কি আর কেউ দেখেনি? সবাই দেখেছে, কয়েকশো লোক দেখেছে যে আদিত্য অগ্নি সাক্ষী করে আমার সিঁথিতেই সিঁদুর পরিয়েছে। তাই আমার আর কিছুর যোগ্যতা থাক বা না থাক, শ্বশুর বাড়িতে থাকার যোগ্যতাটা আমার যথেষ্টই আছে। আর এর পরেও যদি সবটা অস্বীকার করে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে শুধু আদিত্য নয়, এই বাড়ি শুধু সবাইকে আমি হাজত বাস করিয়ে ছাড়ব। আরে ফুলকে! আরে আমি তো তখন থেকে সেই কথাটাই তোকে বলার চেষ্টা আমি করছি। তোমার আগে বলেছিলাম। তুই একবারও জিজ্ঞেস করেছিস? আমি কতবার জিজ্ঞেস করবো আচ্ছা, ঠিক আছে ঝিলিক, ধর তোকে আমরা সবাই একটা গিফট দিতে চাই। হ্যাঁ। তুই কি গিফট নিবি? মানে হ্যাঁ, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি? গিফট? এই রে, এভাবে তো কখনো আগে ভেবে দেখিনি। বাজে কথা বলিস না, হ্যাঁ? তুই এর আগে কখনো গিফট পাসনি? হ্যাঁ, এটা মানতে হবে। ঠিক বলেছো দীপু কাকা, যার জন্য এত ঘটা করে কেক কাটা হতো সে বলছে কোনদিনও গিফট পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম তুই আজ অব্দি কিচ্ছু পাসনি, কিন্তু এবার পাবি। তাহলে বল, তুই কি পেতে চাস? গিফট? দাঁড়াও, নীলদা তোমাকে হেল্প করবে। নীলদা, ও নীলদা, একটা ভালো কোনো গিফটের আইডিয়া দাও না ঝিলিক দিদিকে। ও নীলদা! আরে বাবা, এইসব প্যাম্পারিং আমার ভালো লাগে না। তোরা যা ডিসাইড করবি কর, আমাকে জানিয়ে দিস, আমি কন্ট্রিবিউট করে দেবো। দূর, তুমিও না। ওই তো ছোট বৌদি আসে। এই ছোট বৌদি, শোনো, ঝিলিকের জন্য একটা জম্পেশ গিফটের আইডিয়া দাও তো। শোনো, আমি ওসব বলতে টলতে পারবো না, আমার অনেক কাজ আছে। ঝিলিক, একটু আমার সাথে আয় তো। যা বাবা, কাজ তো তোমার আছে, তো দিদির দরকার কেন? ওকেই দরকার, আয়। আমি কি করি? শোন শোন শোন, দাদা আমার কাছে স্পেশাল ডিশ খেতে চেয়েছে, আর
সেই স্পেশাল ডিশটা কি বানাবো তোকে আমায় বলে দিতে হবে। ভালো কথা তো, যেটু তোমার কাছে খেতে চেয়েছে তুমি একটা খুব ভালো ডিশ বানিয়ে দাও। আমি না এখনো আগের মতো কিচ্ছু পারি না, তোকেই আমায় হেল্প করতে হবে। স্পেশাল ডিশ? ইয়েস। আমি হেল্প করব, কিন্তু আমি কি করে হেল্প করব? সেটাই তো আমি পরীক্ষা করে দেখতে চাই ঝিলিক। কুমুদির মতো মানুষ তোকে নিয়ে যখন প্রশ্ন তুলেছে, সেটা এমনি এমনি হতে পারে না। তাই তো আমি একটু যাচাই করে দেখবো। কি রে, চল চল চল, আমাকে হেল্প করবি তো, চল। ধুর, কাম্মা এবার দিদিকে নিয়ে চলে গেল। কি যে করি, কিভাবে করি, আমার কিচ্ছু মাথায় আসছে না ঝিলিক। কি বড় প্রেস্টিজের ব্যাপার, এবার আমি কি করব? বাড়িতে ঠাম্মা আছে, জেঠি আছে, পিসি ঠাম্মা আছে, ওরা নিশ্চয়ই তোমাকে হেল্প করবে। ধর, খেপেছিস? ওদের বলে ওরা জেনে যাবে না আমি কত বড় রাঁধুনি? তাহলে এক কাজ করো, তুমি মার কাছে যাও আর মাকে গিয়ে বলো, দেখো মা তোমাকে হেল্প করবে, আর কাউকে কিচ্ছু বলবে না। আর ওই ঘরে যদি মেজদা থাকে তখন আমি কি করব? একবার গিয়ে দেখো না। তো তুই যখন আছিস, আমি অন্য কারোর কাছ থেকে হেল্প কেন নেব? আগেরবার যেমন তুই আমাকে হেল্প করেছিস, এবারও তেমন করবি। আগেরবার আমি তোমাকে হেল্প করেছিলাম? কি করে? কি হয়েছিল তখন? তুই সব ভুলে গেছিস? কি রে তুই? আমার সত্যি মনে পড়ছে না। ঠিক আছে, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। আমি তখন নতুন এ বাড়িতে বউ হয়ে এসেছি। ঝিলিক, আমি কি করবো রে ঝিলিক? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি শুধু রান্না করো। কি করে? এইটা দেখে। এটা কি? রান্নার বই, এর মধ্যে লেখা আছে কিভাবে রান্না করতে হয়। আমি জানি, যারা রান্না করতে শেখেনি তারাই বই দেখে দেখেই রান্না করে। এতে সব রান্না লেখা আছে? শুক্তো, পাঠার মাংস। আগে শুক্তো দেখি। হ্যাঁ, এই তো শুক্তো আছে। আছে, শুক্তো আছে। আছে? হ্যাঁ আছে। এবার দেখি, এবার দে, তেল দিতে হবে। তেল দে, তেল দে। কি রে, এবার মনে পড়েছে? তাহলে প্রমোদের সন্দেহর যথেষ্ট কারণ আছে। এই জন্যই প্রমোদি এতটা রিয়াক্ট করেছিল। কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্টই বা ভুল হয় কি করে? অসম্ভব। সবাইকে যা নয় তাই বলছে, এমনকি মাকেও। কি সেন্সে যে ও স্ত্রীর অধিকার চাইছে সেটা ভগবানই জানে। ওর মতন মেয়েকে স্ত্রী বলে মানাই যায় না, কখনো না। আমি কিন্তু বলবো না, না। তোমায় ছাড়া ঘুম আসি